এখন হলো সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা আমি একটু ইভিনিং ওয়াক করি। তো এই ইভিনিং ওয়াকের সময় একটা একটা রিয়াল জিনিস আমি বুঝতে পারলাম, রিয়ালাইজ করলাম যে নেভার এভার গো ইন আ রিলেশনশিপ ফর প্রফিট। মানে যে রিলেশনশিপ গুলো ফায়দা বুঝে বা কেউ ফায়দার জন্য কারো সাথে আসতে চাইছে বা ফায়দার জন্য রিলেশনশিপ তৈরি করতে চাইছে। ফায়দা ইয়ানি নট ফিজিক্যাল অন মেন্টাল। ফায়দা অনেক রকম হয় যে ঠিক আছে এর সাথে সম্পর্কে গেলে আমার অনেক হেল্প হবে বা এর সাথে সম্পর্কে গেলে আমার ফ্যামিলির অনেক হেল্প হবে। ঠিক আছে? এর নেচার অনুযায়ী আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি ভালো থাকবো। এই যে এটা কি? একটা ফায়দা যে এর নেচার গুলো আমার কাজে লাগবে। ওকে? আর একটা এইটার জায়গায় যদি এটা হয় যে ঠিক আছে দিনের শেষে হয়তো আমার এর থেকে কোনো ফায়দা হিউজ পরিমাণে আসছে না। ঠিক আছে? বা আমিও একে খুব ফায়দা দিতে পারছি না। বাট সময় কাটাতে ভালো লাগছে। এর সাথে সময় কাটাতে ভালো লাগে। ঠিক আছে? এর পাশে থাকতে ভালো লাগে। একে পাশে রাখতে ভালো লাগে। ইভেন তারও ভালো লাগছে অবশ্যই। তবেই সেই কানেকশনটা তৈরি হবে। আদারওয়াইজ নট। তাই না? তো মানে এই বিষয়টা হলো ঠিক এরকম যে কোনো একটা তোমার ধরো প্যাশন বা ভালোবাসার কাজ, সেই কাজটা তুমি করছো। কোনো ফায়দা আসছে না, কোনো প্রফিট আসছে না। বাট স্টিল দিনের শেষে ১ ঘন্টা ২ ঘন্টা যায় যেই সময়টায় সেই কাজটাকে দিচ্ছ, ভীষণ পিওর একটা কানেকশন ফিল হচ্ছে, ভীষণ হ্যাপিনেস ফিল হচ্ছে, ভীষণ ফুলফিলমেন্ট ফিল হচ্ছে, রাইট? ইভেন মনে হচ্ছে যে আমার সমস্ত টাইম, সমস্ত ইমোশন, সমস্ত ফাইন্যান্সিয়াল ও যদি আমাকে ইনভেস্ট করতে হয়, আমি এখানে করব। যেই শান্তিটা পাচ্ছি সেটা খুব মানে প্রাইসলেস। তো এরকম যদি ফিলিংস হয় সেটা খুবই সুন্দর। সেটা তো খুবই ভালো। এরকম একটা মানুষের সাথে যদি সম্পর্ক তোমার থাকে বা এইরকম একটা মানুষের সাথে যদি তুমি এগিয়ে যাও জীবনে, তাহলে তো জীবনটা খুবই সুন্দর। ঠিক আছে? যেমনটা হতে পারে যে এটা যদি আমার জীবনের লাস্টে হয় তবুও এই মানুষটার সাথে আছি বা আমার মন পছন্দের কাজটার সাথে আছি, ব্যাস আর কিচ্ছু চাই না। এই যে এরকম অপরূপ একটা ফিলিংস যদি তৈরি হয় বা এইরকম ফিলিংসটা যদি তুমি ফিল করতে পারো জেনুইনলি, তো এর থেকে সুন্দর তো আর কিছু হতেই পারে না। তো এটা তো অবশ্যই খুবই ভালো। এটার জন্য তুমি অলওয়েজ এগিয়ে যাও। আর আরেকটা হয় যে ঠিক আছে, হয়তো লাভ নয়, পুরো 100% দিয়ে উজাড় করে দিচ্ছি এরকম নয়। বাট অ্যারেঞ্জ। তোমার ফ্যামিলি, তার ফ্যামিলি, উম দুজনই দুজনের জন্য হেলদি, দুজন দুজনের পাশে আছে। সময় তোমাদেরকে সাপোর্ট করার জন্য আছে। ঠিক আছে? তোমার ফ্যামিলি কোনো প্রবলেম হলে তার ফ্যামিলি ইভেন সে আছে। তোমার দিক থেকেও কোনো রকম ইস্যু হলে তুমিও আছো। তো এরকম যদি হয় সেখানেও ঠিক আছে। এটা একটা একটু জবের মতন যে কমফোর্টেবল, ঠিক আছে, চলা যায়। খুব প্রফিটেবল ও নয়, খুব লসও নয়। বাট কমফোর্টেবল, হেলদি আরকি। একসাথে দুজন উম ঠিকঠাক ভাবে ব্যালেন্স করে চলা যায়। তো এখানেও তুমি কমফোর্টেবল যেহেতু এদিকে বা ওদিকে সুইচ করার মতো মাইন্ডসেট তৈরি হয় না। যে কমফোর্ট জোন থেকে বেরোনোটা অতটা ইজি হয়ে ওঠে না আমাদের জন্য, তাই না? তো সেখানে দাঁড়িয়েও ঠিক আছে, ওকে ফাইন। বাট কেউ যদি তুমি যতই যেরকম মাইন্ডসেট হোক, যাই নেচার হোক, তুমি যদি ফায়দার জন্য কারোর সাথে এগিয়ে থাকো, সেটা অবশ্যই ভুল হবে। কেননা ফায়দা সবসময় কি হয়? ফায়দা ইয়ানি প্রফিট। প্রফিট কি হয়? আজকে তুমি যেখান থেকে মনে হচ্ছে যে বাহ! এটাই সেরা। তুমি আবার কয়েকটা বছর গেলে আরো বেশি প্রফিটের জায়গা থেকে যদি দেখো, আরো বেশি প্রফিট পাবেই। তখন তোমার মাইন্ড সুইচ করতে চাইবে। তুমি হয়তো নিজেকে সাপ্রেস করবে, বাট তোমার মাইন্ড চাইবে যে ঠিক আছে এখান থেকে আমার আরো বেশি বেটার গ্রো হচ্ছে, এখান থেকে আমার আরো বেশি সাপোর্ট পাচ্ছি, এখানে আমি বেশি ভাবে নিজেকে আন্ডারস্টুড ফিল করছি। এই যে ফায়দাগুলো ফিল হয়, ঠিক আছে, আমরা তো মানুষ। তো এই ফায়দা দিয়ে তার জন্য কোনো সময় কোনো রকম সাথেই এগোনো না, আম, এগোনোটা উচিত। তো আমার এটা ফিল হলো, আমি তোমার লাইফে এটাকে অ্যাপ্লাই করি। তো তোমরাও কি করবে জানিও।